होठ घुमा सिटी बजा के बोल भैया आलिस में। यहाँ पे सुसु मत करो। আজকের ভিডিওটা কিন্তু ভীষণই ইন্টারেস্টিং হতে চলেছে। এটা হচ্ছে আমাদের লাদাখ ট্রিপের লাস্ট এপিসোড। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। নুব্রা ভ্যালিতে যে রিসোর্টটায় ছিলাম সেখান থেকে আজকে আমরা চেক আউট করছি। এখান থেকেই যাব সাইট সিন করতে। সাইট সিন করে আজকেই আমরা ফিরবো হচ্ছে লেতে। গুড মর্নিং। আজকে লাদাখের 5th ডে অ্যান্ড লাস্ট ডে। মনটা ভীষণই খারাপ করছে, বাট আজকে যে জায়গাটা যাবো ওই জায়গাটার জন্যই এতটা এক্সাইটেড। তো আজকে সেই জায়গাটাই ভিজিট করবো, তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবো। ভিডিওটা পুরোটা দেখতে থাকো, সঙ্গে থাকো। আইফোনের ব্যাটারি খুব খারাপভাবে ডিসচার্জ করছে এখানে। এত ঠান্ডা, তো ঠান্ডার মধ্যে জানি না এত তাড়াতাড়ি ব্যাটারি কি করে শেষ হয়ে যাচ্ছে। তো আমি চেষ্টা করবো সমস্তটা ভিডিও নিতে আর তোমাদের সাথে শেয়ার করতে। প্রচন্ড ঠান্ডা, বাইরে এখন -4 ডিগ্রি। আমার মুখ থেকে ধোঁয়া বেরোচ্ছে, দেখতে পাচ্ছ কিনা জানি না। তো এখন আমরা যেখানে যাচ্ছি সাইট সিনে, তো চলো তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবো। আজকে ভিডিওটা ভীষণই ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলো যাওয়া যাক। এসে গেছে। রওনা দেবো হচ্ছে আবার আমরা লেতে, যেখানে আমরা ছিলাম জিগজিগ হলিডেতে। ওই রিসোর্টটাতেই আজকে থাকবো। কালকে সকালবেলা আমাদের ফ্লাইট। মনটা ভীষণই খারাপ করছে। পাহাড় আমি বড্ড ভালোবাসি। আমি জানি না, আমি হয়তো পাহাড়ে জন্মালে ভালো হতো, কারণ ছোট থেকেই মানে আমি এমন একটা অবস্থা যে আমার বাবা আমাকে যখন আমি মায়ের পেটে ছিলাম তখনই আমাকে দার্জিলিং ঘুরতে নিয়েছিল। মানে ছোট থেকেই আমি জন্মানোর আগে থেকেই আমি পাহাড়ে ঘুরতে ভালোবাসি, মানে পাহাড় ঘুরেছি। তো চলো যাওয়া যাক। পরে আবার দেখা হবে, যেখানে যাচ্ছি সেখানে গিয়ে দেখা হবে। ভোরের লাদাখ। ভোরবেলার লাদাখের সৌন্দর্যটাই আলাদা, অসাধারণ লাগছে। তো আমরা যেতে যেতে গাড়িতেই ব্রেকফাস্ট করে নিচ্ছি। রিসর্ট থেকেই ব্রেকফাস্ট আমরা নিয়ে এসেছিলাম। তো এখন পেট্রোল পাম্পে দাঁড়িয়েছে তেল ভরার জন্য। আবার আমরা রওনা দিয়ে দিয়েছি আমাদের গন্তব্যের দিকে। এত সুন্দর রাস্তাঘাট না, মানে কি বলবো, বাট মাঝে মধ্যে খুবই একটু খারাপ রাস্তার মধ্যেও আমাদের পড়তে হয়েছিল। প্যাংগং যাওয়ার রাস্তাটা কিন্তু মারাত্মক, মানে এতটাই মানে এদিক ওদিক মানে পুরোপুরি বডি মাসাজ হতে যাচ্ছি আমরা প্যাংগং। চলো 5 ঘন্টা যেতে হবে। প্যাংগং যাওয়ার কিছুটা রাস্তা কিন্তু একটু এবড়ো খেবড়ো ছিল, কিন্তু এবড়ো খেবড়োর মধ্যেও যেন সৌন্দর্যের কমতি একটুও ছিল না। এক একটা রাস্তার যেন এক একটা রূপ আমরা দেখতে পাচ্ছি। অপূর্ব সুন্দর রাস্তা ধরে আমরা চলছি প্যাংগংয়ের পথে। প্যাংগং যাওয়ার কিছুটা রাস্তা ছিল ঠিক এই রকম, বেশ অ্যাডভেঞ্চারাস লাগছিল, একটু একটু ভয়ও লাগছিল। বাট তারপরে চলে আসলাম আরও একটা রাস্তায়। এখানে রাস্তা দিয়ে দেখো বরফ জমে গেছে। প্যাংগং যেতে হলে একটু সকাল সকাল বেরোনোর চেষ্টা করবেন, তা না হলে কিন্তু রাস্তার মধ্যে এরকম বরফ গলে একটা ছোটোখাটো নদীর মতো তৈরি হয়ে যায়। প্যাংগং যাওয়ার রাস্তা কিন্তু সাংঘাতিক, মানে হেলতে তুলতে যাচ্ছিল এরকম করে। এখন কিন্তু আমরা শিওক নদীর পাশ থেকে যাচ্ছি। অনেকটা রাস্তা জুড়ে কিন্তু এই নদীটা বয়ে চলেছে। এখানকার রাস্তাঘাট এতটাই অপূর্ব আর এতটাই সিনেম্যাটিক, মনে হচ্ছিল যেন কোনো সিনেমা চলছে। ভিডিওটা এডিট করতে করতে যেন মনে হচ্ছিল আমি আবার হারিয়ে যাচ্ছি এই লাদাখের পথে। এখানে এক একটা রাস্তা, এক একটা পাহাড় যেন আলাদা আলাদা সৌন্দর্য। আমি প্রত্যেকটা রাস্তাঘাটের ভিডিও নিয়েছি, এত ভালো লাগছিল যে কি বলবো। মানে ভিডিওতে দেখা চোখে দেখার মধ্যে অনেকটা তফাৎ। যেটা চোখে ফিল করা যায় সেটা ভিডিওর মধ্যে ধরা পড়ে না, কিন্তু যতটা পেরেছি চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর। প্যাংগং যাওয়ার অনেকটা পথ আমি কভার করেছি। আপনারা যদি চান তো এই জায়গাটা স্কিপ করতে পারেন, যদি না দেখতে চান এত সুন্দর প্রকৃতি তো স্কিপ করতে পারেন। বাট আমি জানি যারা প্রকৃতি ভালোবাসে, ঘুরতে ভালোবাসে, তাদের এই জায়গাগুলো তারা ফিল করবে আর দেখবে। আর যারা স্কিপ করতে চাও তারা স্কিপ করে একেবারে প্যাংগং লেকে চলে যাও।
প্যাংগং যাওয়ার পথে একটু দাঁড়ালাম, এখানে একটু চা টা খাবো। প্যাংগং যাওয়ার যে রাস্তাটা এত সুন্দর ছিল, আর কিছু কিছু জায়গা এতটাই খতরনাক ছিল যে কি বলবো, কিন্তু চোখ জুড়িয়ে যাচ্ছে জানো তো। মানে লাদাখের সৌন্দর্যটাই আলাদা, এত ভালো লাগছে, মানে চোখটা সত্যি সার্থক, মানে ঘুরতে আসলে সার্থক হয়েছে। মানে এত সুন্দর, আমি শুধু তাকিয়ে থাকি, মানে হা করে পাহাড়ের দিকেই তাকিয়ে আছে, এত ভালো লাগছে দেখতে। তো যাই হোক, এখন আমরা একটু চা খাবো, হাঁপিয়ে যাচ্ছে, একটু হাঁটলেই হাঁপিয়ে যাচ্ছে এখানে। তো যাই হোক, চলো একটু চাটা খাইয়ে নিই, তারপর আবার রওনা দেবো। তো এখন আমরা এখানেই হিমালয়ান রেস্টুরেন্টে একটু হল্ট দিলাম, এখানে একটু চা কাওয়া খাবো। তো আপনারা চাইলে কিন্তু এখানে লাঞ্চও করতে পারেন। এখানে শুধু আমরা কাওয়া খাচ্ছি, এটা এত ভালো আর এত রিফ্রেশিং, আর এটা খেলে একটু ঠান্ডাটাও কমছে, আর এত ভালো খেতে, এটা আমরা কিনেও নিয়ে যাব। তো কালারটা দেখেছো কি দারুণ লাগছে, আমার জামার কালারের সঙ্গে ম্যাচ করে গেছে, মানে আমার জ্যাকেটের কালারের সঙ্গে ম্যাচ করে গেছে। তো কাওয়াটা খাই, খুব সুন্দর খেতে। এখানে যদি আসো কাওয়াটা ট্রাই করো, খুব ভালো। তো আবার আমরা রওনা দিয়ে দিয়েছি প্যাংগংয়ের উদ্দেশ্যে। তো 10 টাকার টিকিট কাটতে হবে প্যাংগং যাওয়ার একটা পারমিটের জন্য। তো যাই হোক ভাই, এবারে রাস্তাটা দেখো, পুরো সিনেমা মনে হচ্ছে না? কি বলো তোমরা? কমেন্ট করে জানাও, পুরো সিনেমা মনে হচ্ছে, মানে বিদেশে চলে এসছে এরকম মনে হচ্ছে। অসম্ভব সুন্দর রাস্তা, অসম্ভব সুন্দর, মানে কি আর বলবো, আমার কোনো ভাষাই নেই বলার। তো আমরা কিন্তু প্রায় এসে গেছি প্যাংগং লেকে। ओहो, ये नील दरिया के पास अब हम जाएंगे। क्या व्यू है बॉस। फाइनली वी आर इन पैंगोंग लेक। এটার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম, আর লাদাখের মেইন আকর্ষণ ছিল হচ্ছে এই প্যাংগং লেক। তোমরা সবাই জানো আমাদের ভীষণ একটা ফেভারিট মুভি 3 ইডিয়টস এর শুটিং কিন্তু এখানেই হয়েছিল, লাস্ট সিনটা সবাই সেটা জানো। তো সেখানেই এখন আমরা আছি, ব্যাপক লাগছে, অসাধারণ ভিউ, আর জলটা পুরো একদম ক্রিস্টাল ক্লিয়ার আর ব্লু কালারের। ব্লুটা সেরকম বোঝা যাচ্ছে না এখন, কিন্তু একদম ব্লু। আর এই দিকটাতে পুরো বরফ হয়ে গেছে, পুরো পুরো বরফ জমে গেছে পুরো। সুন্দর সুন্দর ফটোস আর রিলস দেখতে হলে ইনস্টাগ্রামে ফলো করো, আর ফেসবুকেও ফলো করে দিও। চলো যাই, ও অসাধারণ লাগছে। এবারে আপনাদের প্যাংগং লেকের সম্পর্কে কিছু তথ্য জানিয়ে রাখি। প্যাংগং লেক ভারত চীন সীমান্তের হিমালয়ের একটি হ্রদ। সমুদ্র সমতল থেকে প্রায় 4350 মিটার উচ্চতায় অবস্থিত এই প্যাংগং লেক। বিশ্বের সর্বোচ্চ লবণাক্ত জলের হ্রদ হচ্ছে এটি। নীল আকাশের রঙে রঞ্জিত হয় বলেই এই লেকের রং মনে হয় নীল। প্যাংগং লেক কিন্তু রং পরিবর্তন করতেও পরিচিত। বিভিন্ন সময় কিন্তু এই লেকের রং নীল, সবুজ কিংবা লাল রং ধারণ করে। কাবিল होने के लिए पढ़ो, कामयाबी तो तुम्हारे पीछे छक मार के आएगा। তো প্যাংগং লেকে আছে এখন আমরা, বেশ ভালো লাগছে, ফটো ক্লিক করলাম, কিছু কিছু ভিডিও নিলাম, রিলস বানালাম। আর এখানকার এখন ওয়েদারটা বেশ ভালোই আছে, রোদ আছে, অতটা বেশি ঠান্ডা লাগছে না। অনেকে বলেছিল যে 15ই অক্টোবরের পর এখানে আসলে নাকি রাস্তা বন্ধ হয়ে যাবে বা অনেক প্রবলেম আসতে পারে, বাট আমাদের কোনো প্রবলেম এখনও পর্যন্ত কোনো প্রবলেমই হয়নি। ওয়েদার বেশ ভালো, আর রাতের দিকে অনেকটাই ঠান্ডা ছিল, বাট এখন তো ওয়েদারটা বেশ সুন্দর। আর প্যাংগং লেকে এটাও ভিউটাও বেশ ভালো লাগছে। आपने अक्सर इंडिया और चाइना की फौज का जो झगड़ा सुना होगा, वो उस नॉर्थ बैंक पे ज्यादातर होता है। उसमें आगे जाएंगे तो फिंगर 1 से फिंगर 8 आती है। फिंगर 8 मतलब कि जहां से पहाड़ की एकदम जो एक नॉक बनी होती है, उसको फिंगर्स के रूप में यहाँ पे मार्क किया गया है। फिंगर 8 से फिंगर 1 से फिंगर 8 उस तरफ आगे जाते हुए, फिंगर 4 के बाद चाइना का पेट्रोलिंग शुरू हो जाता है। वहाँ पे इंडिया पेट्रोलिंग अभी तक नहीं है। और टूरिज्म के लिए ये नॉर्थ बैंक है, ज्यादातर टूरिस्ट यहीं पे आते हैं। नॉर्थ बैंक में टूरिस्ट अलाउड नहीं होता, साउथ बैंक पे अलाउड है। यहाँ से आगे चुसूल है, चुसूल में इंडिया और चाइना के कमांडर्स का बैठक जनरली जो होती है डिसएंगेजमेंट के लिए या बाकी सारी कोई कुछ भी कम्युनिकेशन के लिए वो होती है। और 3 इडियट्स की शूटिंग भी इसी बैंक पे हुई थी, जो आप स्कूटर और वो देखा होगा आपने पीला चक्कर, वो आगे यहाँ पे लगे हुए हैं, वो ऊपर आप देख सकते हैं टूरिज्म के लिए। 3 इडियट्स এর এখানে শুটিং হয়েছে, তো এখানে তো একটা ডায়লগ बनता है। लास्ट टाइम में फंसाया था तो तब उसने क्या बोला था, जहाँ पना तुसी ग्रेट हो, तोफू कबूल करो।
बहुत ठंडा ओरे बाबा बहुत ठंडा जो पानी से पैर भीग गया पैंगोंग वाला पैर हो गया अरे देखो पैंगोंगे এসে একটু জলের মধ্যে পা চাপাবো না মানে বরফ গোলা জল প্রচন্ড ঠান্ডা আরেকবার একটু যাই ভয় লাগছে বাসিনকে খাদ্যগুলোর ব্যাপারটার পর থেকে না এক ঝাপে নেমে পড়ো এক লাফে নেমে পড়ো এক লাফ দিলে উল্টে পড়বো আমি তো প্যাংগং ঘোরা হয়ে গেছে এখন আমরা গাড়িতে উঠবো এখান থেকে আমরা যাব চাংলা পাস তো চলো ওখানে নাকি রাস্তা বরফ টরফ হয়ে আছে তার আগে এখানে স্কুটারগুলোতে উঠবো চলো দেখো প্যাংগং লেকে তো 3 ইডিয়টস এর শুটিং হয়েছিল তো 3 ইডিয়টস এ এরকম স্কুটি চেয়ার ইউজ হয়েছিল এরকম ধরনের তো এগুলো এখানে সাজানো রয়েছে তো চাইলে এখানে তোমরা ফটো ভিডিও তুলতে পারো চার্জ কত লাগবে এখানেই দেখতেই পাচ্ছ তোমরা তো আমাকেও তো ভিডিও আর ফটো নিতে হবে তো আমি এই স্কুটিটা নিলাম তো হলুদ স্কুটির সঙ্গে হলুদ জ্যাকেট একদম ম্যাচ করে গেছিল আর 3 ইডিয়টস এর এই পপুলার চেয়ারে তো বসতেই হবে ইন্ডিয়া টেরিটরিতে আছে তারপর থেকে চায়না টেরিটরি বাই বাই প্যাংগং লেক প্যাংগং লেকটা কিন্তু 160 কিলোমিটার লম্বা এর 1/3 ইন্ডিয়ান টেরিটরিতে পড়ছে আর বাকি 2/3 যে পার্ট সেটা চায়না টেরিটরিতে পড়ছে তো এখন আমরা চাংলা পাসে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি চারিদিকটা পুরো বরফ আর বরফ খারদুংলা পাসে আমরা বরফ পেয়েছিলাম আবার চাংলা পাসে এসে আমরা বরফ দেখতে পাচ্ছি অসাধারণ লাগছে চাংলা পাস কিন্তু ওয়ার্ল্ডের মধ্যে সেকেন্ড হাইয়েস্ট মোটরেবল পাস এর উচ্চতা হচ্ছে 17,688 ফিট চাংলা আসার বেস্ট টাইম হচ্ছে মে টু অক্টোবর বাট আমরা এখানে এসেছিলাম নভেম্বরের মিডিলে আমরা এখন চাংলা পাসের কাছাকাছি এসে গেছি এখানে স্নোফল হচ্ছে পুরো বরফে বরফ দেখা আমি জাস্ট স্পিচলেস এখানে একটা কথাও মানায় না আমার এটা চোখে দেখো অনুভব করো এখানে একটা কথাও মানায় না ভাই মরার পর স্বর্গে যাব না নরকে যাব আই ডোন্ট নো বাট আমি তো স্বর্গে পৌঁছে গেছি অলরেডি অদ্ভুত মানে এত অপূর্ব লাগছে মানে কি বলবো তোমরা যারা এই ভিডিওটা দেখছো সেটা তো ভিডিওর মধ্যে দেখছো বা স্বচক্ষে দেখাটা যে কতটা সুন্দর ছিল সেটা বর্ণনার বাইরে পুরো ভূস্বর্গ হে পাহাড় তোমার এত সুন্দর রূপ কেন আমি তো বারবার প্রেমে পড়ে যাচ্ছি তোমার সত্যি প্রেমে পড়ার মতনই দৃশ্য তো যাই হোক আমরা চাংলা পাস পৌঁছে গেছি মারাত্মক উঁচুতে আর মারাত্মক ঠান্ডা শ্বাসকষ্ট ভমিটিং মাথা যন্ত্রণার সমস্যা এখানে হবে তো প্রিকশন নিয়ে আসবেন তো এখন আমরা চাংলা পাসে আছি চারিদিকে শুধু বরফ আর বরফ পুরো সাদা বরফে মোড়া অসাধারণ লাগছে পুরো স্বর্গ মনে হচ্ছে পুরো স্বর্গ এত সুন্দর ভিউ পাবো ভাবতেই পারিনি কিন্তু এটা হচ্ছে 17,600 ফুট উঁচুতে এখানেও কিন্তু শ্বাসকষ্টের প্রবলেম আছে যেহেতু আমার হাজব্যান্ডের একটু শ্বাসকষ্ট হচ্ছে ও বেরোয়নি আমি বেরোলাম মানে ও গাড়ি থেকে বেরোয়নি আমি তো মানে কি করে নিজেকে কন্ট্রোল করি বলো তো এত সুন্দর দৃশ্য দেখে নিজেকে কি কন্ট্রোল করা যায় তো বেরোতে তো হবেই তো বরফ পুরো বরফ আর বরফ আর কিচ্ছু নেই চারিদিকে সাদা বরফে মোড়া অসম্ভব ভালো অসম্ভব সুন্দর জায়গা মানে লাদাখে আসলাম না স্বর্গে আসলাম মানে সত্যি মানে স্বর্গীয় দৃশ্য দেখলাম লাদাখে এসে তো এখন আমরা যাব অন্য একটা স্পটে তো এখানে 2 মিনিটের জন্য দাদা বললো বেশিক্ষণ স্টে করতে বারণ করছে কারণ শরীর খারাপ করে যায় অনেকটা উচিত তো ব্রিথিংয়ের প্রবলেম হয় বাট অসাধারণ মানে তুমি চারিদিকটা দেখো পুরো বরফে মোড়া মানে চোখটা না জাস্ট জুড়িয়ে যাচ্ছে চোখের শান্তি মনের শান্তি সবকিছু শান্তি এখানেই পাওয়া যায় একটু চুপচাপ জাস্ট ফিল করো জায়গাটা তো এখন আমরা আছি দ্য ভিলেজ ক্যাফেতে এখানে একটু চা ম্যাগি খেয়ে আমরা যাব হচ্ছে একটা মনেস্ট্রিতে তো এখন আমরা এসেছি থিক্সি মনেস্ট্রিতে
একটা মনিস্ট্রি আমরা কভার করতে পারলাম না, কারণ লেট হয়ে যাচ্ছে। আজকে আমাদের লে পৌঁছাতে হবে। এরপরে যাবো হচ্ছে র্যাঞ্চো স্কুলে, ওটা দেখার জন্য খুব এক্সাইটেড। শরীর প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছে, কথা বলতে পারছি না ঠিক করে। তো আস্তে আস্তে ট্রিপটার শেষের দিকে মনটাও খারাপ হচ্ছে। তো চলো থিক্সি মনস্ট্রিটা দেখি। থিস্কি মনিস্ট্রি থিস্কি গুম্ফা নামেও পরিচিত। The history of Thizki Monastery states that the Gumpha is a 15th century structure. Thizki Monastery is known to be the largest Tibetan monastery in Ladakh. Thizki Gumpha is located about 22 km away from Leh. The monastery holds beautiful architecture and each one is unique. Thizki Monastery has one assembly hall. The red building has the protector god holy place. Behind the prayer hall, there is a small chamber of Buddha flanked by Buddhist towers. জায়গাটা এতটাই শান্ত আর এতটাই পিসফুল যে একটা স্পিরিচুয়াল ফিল এখানে হচ্ছিল। আমি যখন এই প্রেয়ার রুমটার মধ্যে ঢুকেছিলাম পুরোটাই ফাঁকা ছিল আর আমি একা ছিলাম। তো এত বড় একটা জায়গা আর পুরোটাই নিস্তব্ধ ছিল, এতটাই পিসফুল ছিল যে একটু গা ছমছম করছিল। তো যাই হোক, বাট জায়গাটা ভীষণই পিসফুল আর খুবই মন শান্ত করার একটা জায়গা। তো এখানে বসে কিন্তু তোমরা প্রেয়ারের টাইমে প্রেয়ার করতে পারো। আর এখানে ভিডিওগ্রাফি অ্যালাউড রয়েছে, কিন্তু উইদাউট ফ্ল্যাশ লাইট। তো যাই হোক, প্রেয়ার রুম থেকে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। এবারে আমরা যাব আমাদের নেক্সট ডেস্টিনেশনে। এই মনাস্ট্রির ছাদেও কিন্তু খুব সুন্দর ভিউ পাওয়া যায়। তো এখানে আসলে ছাদটাও একবার একটু ঘুরে এসো, দারুণ লাগবে। তো এই মনাস্ট্রিটা ঘোরা হয়ে গেছে, ভীষণই সুন্দর ছিল আর খুবই শান্তির। এখানে বৌদ্ধ মন্দিরগুলো এত শান্তির যে কি বলবো। তো এখন আমরা যাচ্ছি র্যাঞ্চো স্কুলে। তো চলো, পুরো বিধ্বস্ত অবস্থা হয়ে গেছে, মুখ চোখের অবস্থা খুবই খারাপ। অনেক ভোরবেলা উঠে বেরিয়েছি। তো চলো, লাস্ট না, এরপরে আরেকটা সাইট সিন আছে, দেখা যাক কতটা কভার করা যায়। তো এখন আমরা যাচ্ছি র্যাঞ্চো স্কুলে। বলো তো এখানে কোন মুভির শুটিং হয়েছিল, কমেন্ট করে জানো। আশা করি সবাই পারবে, তবুও দেখি কজন পারো কজন পারো না, কমেন্ট করো। এই র্যাঞ্চো স্কুলের আসল নাম হচ্ছে ড্রুং পদ্মা কার্পো স্কুল ইন অ্যান এডুকেশনাল ইনস্টিটিউট ইন লাদাখ। কার্পো মিন্স হোয়াইট অ্যান্ড পদ্মা মিন্স লোটাস ইন দ্য নেটিভ বুদ্ধি ল্যাঙ্গুয়েজ। এটা কিন্তু বুদ্ধিস্ট কালচারাল স্কুল লোকেটেড ইন শে অন লে মানালি হাইওয়ে। Also called Rancho School after it got famous. এখন আমরা চলে এসেছি র্যাঞ্চো স্কুলে। এইটা তোমাদের স্পটগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, কোথায় শুটিংগুলো হয়েছিল, কি শুটিং হয়েছিল, কোন পার্টটা শুটিং হয়েছিল সেটাও তোমাদের দেখাচ্ছি। তো চলো ভেতরে যাওয়া যাক। এইখানটাতেই ওই শুটিংটা হয়েছিল। যখন কোনো ফেভারিট মুভির লোকেশনে পৌঁছানো যায় না, তখন একটা অদ্ভুত অন্যরকম ব্যাপার লাগে, একটা অদ্ভুত ফিলিংস হয়। হ্যাঁ, এখানে এসে যখন দেখছি যে এই 3 ইডিয়টসের যেখানে শুটিংগুলো হয়েছিল সেই জায়গাগুলোতে আমরা ভিজিট করছি, আমরা চোখের সামনে দেখছি, এত ভালো লাগছে। তো চলো তোমাদের ওই দেওয়ালটা দেখাই যেখানটায় শুটিংটা হয়েছিল 3 ইডিয়টসের। আর এই জায়গাটা কিন্তু 3 ইডিয়টসের পরেই কিন্তু র্যাঞ্চো স্কুল নামে পরিচিত। তার আগেও স্কুলটা ছিল, কিন্তু র্যাঞ্চো স্কুল নামটা এর পরেই, মানে মুভিটার পরেই র্যাঞ্চো স্কুল নামটা দেওয়া হয়েছে। তো চলো, এই যে এই দেওয়ালটা যেখানে চতুর কি করছিল, চতুর এই দেওয়ালের মধ্যে হিসু করছিল। চলো, আপনা ফিউচার ক্যা হোগা তো হট ঘুমা সিটি বাজা কে বল ভैया ऑल इज मत करो। ওই ওপর থেকে বলেছিল, এই যে এই জায়গাটা থেকে বলেছিল। এই মুভিটা এতটাই ফেভারিট আর এতবার দেখেছি, তো সেই জায়গাটায় সেই লোকেশনে এখন আমরা আছি, মানে বিষয়টা একটা আলাদাই ফিলিং দিচ্ছে, অসাধারণ লাগছে। এই র্যাঞ্চো স্কুল, ও আমার এই জায়গাটা ছেড়ে যেতে ইচ্ছে করছে না, সিরিয়াসলি বলছি, এটা দারুণ লাগছে আমার, খুব সুন্দরভাবে সাজিয়েছে।
This one, Viru Shastra Buddhe, virus Buddhe. তো এখানে ওয়াল জুড়ে কিন্তু 3 ইডিয়টস এর পেন্টিং করা রয়েছে আর এখানে ফটো টটো ক্লিক করতে পারবে ভিডিও নিতে পারবে Confusion সলিউশন question इंजीनियरिंग सर मैं आपको इंजीनियरिंग नहीं पढ़ा रहे थे मैं तो आपको ये पढ़ा रहा था कि पढ़ाते कैसे और मुझे यकीन है कि आप एक दिन जरूर सीखेंगे सर कि आप एक दिन जरूर सीखेंगे क्योंकि मैं अपने कमजोर स्टूडेंट्स का हाथ कभी नहीं छोड़ता भाई नो प्लेसेस फॉर मूत्र विसर्जन এই यहाँ पे सुसु मत करो স্কুল দেখা কমপ্লিট এখন আমরা যাচ্ছি শান্তি স্তূপাতে তো ওটাই লাস্ট ওটা ঘুরে যাবো একটুখানি লে মার্কেট থেকে তারপর রিসর্টে পৌঁছাবো মুখ চোখে কি অবস্থা খুবই খারাপ অবস্থা হয়ে গেছে জায়গাটা কিন্তু দারুণ লাগলো তোমাদের কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও এত সুন্দর সুন্দর জায়গা ঘোরাচ্ছি লাইক করো কমেন্ট করো শেয়ার করো শিগগিরই করো আর সাবস্ক্রাইব করো তো র্যাঞ্জো স্কুল থেকে এখন আমরা যাচ্ছি শান্তি স্তূপাতে এটা কিন্তু লেতে শান্তি স্তূপা মোস্ট ফেমাস ট্যুরিস্ট অ্যাট্রাকশন অ্যারাউন্ড লে শান্তি স্তূপা ওপেনিং টাইম হচ্ছে সকাল 8টা থেকে রাত 8টা অবধি আর এখানে টিকিট কেটে ঢুকতে হয় টিকিটের দাম হচ্ছে 30 টাকা পার হেড যেদিনকে তোমরা লের লোকাল সাইট সিন করবে সেদিনকেই এই জায়গাটা ভিজিট করে নিও তো এখন আমরা চলে এসেছি শান্তি স্তূপাতে এটা আমাদের লে যেদিনকে আমরা হাঁপিয়ে গেছি এতটা উঁচুতে উঠেছে না কথা বলতে পারছি না এইটা কিন্তু আমরা যেদিনকার বাইক রাইড করেছিলাম ওই দিনকারই এই সাইট সিনটা করা উচিত ছিল বাট আমরা টাইম পাইনি বলে করতে পারিনি তাই জন্য আজকে লাস্ট ডেতে এখানে আসলাম এটা একবার দর্শন করে এখন আমরা যাবো আমাদের রিসর্টে তো চলো ভেতরটা দেখাই চলো কেউ নেই নাকি আমি একা ভয় লাগছে বাবান আমার ভয় লাগছে তো শান্তি স্তূপা ঘুরে এখন আমরা চলে এসেছি লে মার্কেটে এখান থেকে টুকটাক কিছু কেনাকাটা করব এই দোকানটায় নরস্যাং সিলেক্ট কর্নারে কিন্তু তোমরা অনেক ভালো ভালো জিনিস পেয়ে যাবে তো তোমরা এই দোকানটা থেকে কেনাকাটা করতে পারো লে মার্কেট থেকে আমরাও বেশ অনেক কিছু এখান থেকে কিনেছি आपका नाम बोल दो वीडियो में मेरा नाम है डैम्स डैम्स अच्छा आपका लोकेशन बोल दो लोकेशन ये ऑपोजिट स्टेट बैंक ऑफ इंडिया ओके ले मार्केट में स्टेट बैंक ऑफ इंडिया के उल्टा तरफ লাস্ট আমি একটাই কথা বলবো যারা লেতে যাবে বা লে ক্যাফেতে যাবে প্লিজ আমার সঙ্গে একটু কন্ট্যাক্ট করো আমি তোমাদেরকে পেটিএম করে দেবো আমার জন্য একটু এই পেস্ট্রি নিয়ে এসো এখানকার পেস্ট্রি এতটাই টেস্টি ছিল যে কি বলবো এখন আমার মুখে লেগে রয়েছে মাস্ট ভিজিট হেয়ার লে ম্যাল থেকে এখন আমরা সব কেনাকাটা করে আবার হোটেলে যাচ্ছি আচ্ছা 25শে অক্টোবর আমাদের লাদাখের ট্রিপ শেষ হলো তো আমাদের লাদাখের সিরিজটা তোমাদের কেমন লাগলো যে 5টা পার্ট তোমরা দেখলে তোমাদের কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও একটু সাপোর্ট করে একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা আরও নতুন নতুন জায়গা আমরা ভিজিট করব তোমাদেরকে সবটা শেয়ার করব আজকে আমরা জিগজিগ থেকে বেরিয়ে যাচ্ছি এখন যাবো এয়ারপোর্ট থেকে দিল্লি যাব তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে একটু সাপোর্ট করো লে মার্কেটের না একটা বিষয় আমার এত ভালো লেগেছে যে লে ক্যাফে বলে একটা ক্যাফে আছে ওখানে এত ভালো ভালো পেস্ট্রি পাওয়া যায় আমি কালকে রাতের বেলাতেই খেয়ে নিয়েছি আর ভিডিও করা হয়নি এইটা রয়েছে এটাও হাফ খাওয়া হয়ে গেছে এত টেস্টি মানে মারাত্মক মানে আমি ভাবছি যে লেতে তো সেরকমভাবে দেখো এরকমভাবে তো আর আসা যাবে না লেতে কিন্তু কেউ যদি লেতে আসো আমার জন্য এটা নিয়ে এসো তো এরকম আমি পয়সা দিয়ে দেবো হেভি টেস্টি খেতে হেভি টেস্টি মানে মাস্ট ভিজিট এখানকার কেকটা অসাম খেতে মাস্ট ট্রাই वो जो सीधा दिखाई दे रहा है তো আমরা গাড়িতে উঠে গেছি যাচ্ছি এয়ারপোর্টে আজকে এখান থেকে যাচ্ছি দিল্লিতে ওর দিদির বাড়িতে একদিন স্টে করবো কারণ কালকে আমাদের ট্রেন আছে আমরা ট্রেনে করে যাব কলকাতা তো চলো এখন টাটা আমারটা একদমই ভালো লাগছে না তো ভালোবাসি আমি পাহাড়ে এত ভালোবাসি মানে চিন্তা করার বাইরে চলে এসেছি একদমই কাছে এখান থেকে 10 মিনিট মতো লাগছে গাড়িতে
তো লের এয়ারপোর্টটা একটু দেখে নাও তোমরা, একদমই ছোটোখাটো একটা এয়ারপোর্ট। আর আমরা যে হোটেলে ছিলাম সেখান থেকে একদমই কাছে ছিল। ফ্লাইটে বসে কিন্তু আমরা একটা মারাত্মক সুন্দর ভিউ আমরা এনজয় করতে করতে যাচ্ছি। আমাদের এই ফ্লাইটটা এয়ার গ্যাপের মধ্যে পড়েছিল, দেখো ভিডিওটা নিয়েছি, পুরো মেঘের ভেতরে ঢুকে গেছে। ফ্লাইটের মধ্যে থেকে একটা অসাধারণ সিনিক বিউটি উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম দিল্লি। আমরা যখন কলকাতা থেকে লেতে গেছিলাম তো তখন কিন্তু আমাদের কলকাতা থেকে দিল্লি অবধি একটা ফ্লাইট ছিল, আবার দিল্লি থেকে লে অবধি একটা ফ্লাইট ছিল। আর লে থেকে ফেরার সময় ফ্লাইটে করে দিল্লি এসেছি, আবার দিল্লি থেকে রাজধানী করে কলকাতা ফিরছি। রাজধানীতে উঠলে টাইম পাস করার জন্য শুধু খাবার আর খাবার, টাইম টু টাইম খাবার চলেই আসছে। ওঠার সাথে সাথেই চা স্ন্যাক সব চলে এসেছিলো। চায়ের বদলে কেউ কফি খেতে চাইলে কফিও অপশানে রয়েছে। দেখো তোমাদের রাজধানীর খাবারেরও আমি ইনফরমেশন দিয়ে দিচ্ছি, সাবস্ক্রাইব করো চ্যানেলটা। তো আমরা কফি খেতে খেতে অর্ডার করলাম একটা স্যুপ, 20 টাকা নিয়েছিল এই টমেটো স্যুপটা, এটা অর্ডার করে খেতে হয়েছে। তারপর আমাদের চলে আসলো রাতের বেলার ডিনার, অনেক কিছুই দিয়েছিল ডিনারে। তারপর আবার লাস্টে দিয়েছিল আইসক্রিম। খেতে খেতে সকাল হয়ে গেল, সকালে উঠতে না উঠতেই ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্ট করতে করতে আমরা পৌঁছে গেলাম আমাদের প্রিয় শহর কলকাতায়। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে।